এটা হচ্ছে তোমার কি লব, এই যে গোল চিহ্নের ভিতরে যেটা দেখতেছে এটা হচ্ছে লব। লবের লসাগু করবো আলাদা, হরের লসাগু করবো আছে আলাদা। যে আমরা জানি হচ্ছে 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান কত? 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। আজকে থেকে আমরা হচ্ছে অনুশীলনী 9.2 শুরু করবো। তাই আমরা শুরু করবো হচ্ছে 8 নম্বর প্রশ্ন দিয়ে। 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তা আমরা যদি জানি যে কট 60 ডিগ্রি মান কত, তাহলে হচ্ছে আমাদের এটা সমাধান করা ইজি হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটা রাফ লিখে দেই যে কট 60 ডিগ্রি সমান হচ্ছে কট 60 ডিগ্রি সমান কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে √3। কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে √3। তাহলে এখন আমি পদার্থ রাশি সমাধানে চলে যাই। তাহলে হচ্ছে সমাধানটা লিখে নেই, সমাধান। তাহলে প্রথমে লিখবো হচ্ছে পদার্থ রাশি। পদার্থ রাশি কি দেবো আছে? 1 মাইনাস cot স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে 1 মাইনাসে মাইনাস cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। তাহলে আমি 60 ডিগ্রি পরিবর্তে লিখে দেবো হচ্ছে 1 বাই √3। তাহলে cot স্কোয়ার, cot-এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমি এখানে দিব হোল স্কোয়ার বাই 1 প্লাস cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। তাহলে এটার উপরে আছে স্কোয়ার, তাই দিলাম হচ্ছে কত? স্কোয়ার দিলাম ইকুয়াল। তাহলে 1 এর 1 মাইনাসের মাইনাস 1 এর বর্গ করে দাও, যেহেতু 1 মাইনাস √3 এর উপরে বর্গ আছে, তাহলে বর্গ করে দিলে 1 এর বর্গ হবে 1 আর √3 কে বর্গ করলে কত হবে? শুধু 3 হবে। তাহলে 1 প্লাস এর প্লাস 1 কে বর্গ করলে হবে 1, √3 কে বর্গ করলে হবে শুধু 3। তাহলে কি করব? এই লবের আলাদা লসাগু করব। তাহলে 1 আর 3 লসাগু কত হয়? 1 আর 3 লসাগু হচ্ছে 3। তাহলে হচ্ছে এটা নিচে যে মনে মনে 1 আছে, সেই 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। আর এই 1 দ্বারা 3 কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা 1 কে গুণ করলে হবে 3, মাইনাসের মাইনাস 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। ঠিক আছে, তাহলে সেম অনুরূপ এইটা, তাহলে এখানে হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল। তাহলে দেখো 3 এর 1 চলে গেলে থাকে হচ্ছে 2, তার নিচে থাকে হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, নিচে থাকে হচ্ছে 3। তাহলে আমি কি করব? ইনটু এটাকে সাইডে নিয়ে গেলে উপরে যাবে 3, নিচে আসবে হচ্ছে 4। তাহলে এই 3 কাটা, হরলব সেম থাকলে কাটা, তাহলে উপরে নিচে 3 সেম, তাই কাটা। তাহলে এই 2 দ্বারা 4 কে কাটলে নিচে থাকে 2, তাহলে উপরে কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে আমি কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। আর এইটাই হচ্ছে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার। ত্রিকোণমিতি অনুসারে 9.2 এর 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। তাহলে আমি প্রশ্নটা উঠে নিছি আগেই, তাহলে আমি প্রশ্নটা উঠে নিলাম। এখন আমি সমাধানে চলে যাই। সমাধান, সমাধান। তাহলে আমি প্রথমে লিখবো কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি দেওয়া আছে যে এই যে প্রশ্নটা দেওয়া আছে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি। হচ্ছে 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। এখন আমি হচ্ছে কি করব? এগুলা মান যদি আমার জানা থাকে তাহলে আমি মানগুলা বসাই দিব, যেটা স্কোয়ার করা লাগে করব, করে গুণ করলে হচ্ছে রেজাল্টটা বের হয়ে আসবে। তো এর আগে আমার এগুলা মনে রাখতে হবে। তো যারা হচ্ছে যে এগুলা মনে রাখতে পারো না, তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো, তাহলে হচ্ছে এগুলা তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে আমি একটু রাফ করে নিই এখানে। রাফ রাফে মানগুলো লিখে নিব। যে আমরা জানি হচ্ছে 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান কত? 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত আমরা শিখছি? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান কত বলতো? 10 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। আর 10 60 ডিগ্রি মান কত? 10 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3। তাহলে আমি হচ্ছে এই মানগুলা জানি, এই মানগুলো বসিয়ে দিলে হচ্ছে আমার রেজাল্ট চলে আসতেছে। তাহলে 10 45 ডিগ্রি মান হচ্ছে আমি জানি 1, তাহলে আমি এটা জায়গায় বসাইলাম হচ্ছে 1 ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই 2। যেহেতু এই সাইনের উপরে একটা বর্গ ছিল, তাই এটার উপরে হবে হোল স্কয়ার আর ইন্টু আর 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মানে কত? 1 বাই √3। তাহলে এখানে বসাইলাম হচ্ছে 10 30 ডিগ্রির পরিবর্তে 1 বাই √3। আর 10 60 ডিগ্রি মান কত? 10 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখন আস 1 এর 1 রাখলাম ইন্টু এই
√3 / 2 কে বর্গ করো, তো √3 কে বর্গ করলে হবে 3, 2 কে বর্গ করলে হবে 4, আর এখানে থাকবে হচ্ছে 1/√3 ইন্টু হচ্ছে √3। তাহলে এই √3 মনে মনে নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে এই √3 হচ্ছে উপরের সংখ্যা আর 1 হচ্ছে নিচের সংখ্যা, আর এই √3 তো নিচে সংখ্যা। তাহলে এই উপরের নিচে যখন আমরা সেম হয়, হল অফ সেম হলে কাটা, তাহলে আমি এই √3 কেটে দিতে পারি। তাহলে এখন থাকতেছে কি, এই 1 দ্বারা যদি তুমি সবগুলাকে গুণ করো তাহলে কি হবে, এগুলাই চলে আসবে, তাহলে 1 আর লেখা লাগতেছে না। আর হচ্ছে √3 আর আসছে 3/4 কে 1 দ্বারা গুণ করলে কি হবে, 3/4ই আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার 9-এর। তো এখন আমরা সমাধান করব হচ্ছে প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10-এ কি দেওয়া আছে, 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এর আগে আমার হচ্ছে কস 60 ডিগ্রি আর হচ্ছে সেক 60 ডিগ্রি মান কত সেটা জানা লাগবে। তাহলে আমরা জানি যে কস 60 ডিগ্রি মান হচ্ছে তোমার কত বলতো, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান হচ্ছে sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে এখন আমাদের প্রশ্নটা সমাধান করে ইজি হয়ে যাবে। তাহলে আমি লিখে নিই সমাধান। সমাধান প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল। এখন আসো কস 60 ডিগ্রি মান বসাবো, তাহলে 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত, হাফ। উপরে যেহেতু বর্গ আছে তাই দিলাম হচ্ছে হোল স্কোয়ার, তারপর নিচে হচ্ছে 1 এর 1 প্লাসে প্লাস কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে বসালাম হচ্ছে হাফ, আর উপরে যেহেতু স্কোয়ার ছিল তাই দিলাম হচ্ছে হোল স্কোয়ার, আর প্লাসে প্লাস সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান হচ্ছে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে সেক 60 ডিগ্রি পরিবর্তে বসালাম 2, যেহেতু উপরে স্কোয়ার আছে তাই দিলাম হচ্ছে হোল স্কোয়ার। আর এখন দেখো 1 এর 1 মাইনাস এর মাইনাস, 1 কে বর্গ করলে 1ই হয়, আর 2 কে বর্গ করলে হয় 4। নিচে 1 এর 1 প্লাস এর প্লাস, 1 কে বর্গ করলে হবে 1, আর 2 কে বর্গ করলে কত হবে, 2 কে বর্গ করলে হবে 4। এই প্লাস এর প্লাস 2 কে বর্গ করলে কত হয়, 4 হয়। তাহলে আমি হচ্ছে এখানে লসাগু করব। এটা হচ্ছে তোমার কি লব, এই যে গোল চিহ্নের ভিতরে যেটা দেখতেছে এটা হচ্ছে লব, লবের লসাগু করবো আলাদা, হরের লসাগু করবো হচ্ছে আলাদা। তাহলে এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু কত হয়, 1 আর 4 এর লসাগু 4ই হয়। তা হরের সাথে বা লবের সাথে গুণ করলে এখানে হবে 4 মাইনাস 1, আর ভাগে ভাগ। তাহলে এইটার নিচে মনে মনে 1 আছে, এই 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, আর এই 1 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়, 4ই হয়, 4 দ্বারা 1 কে গুণ করলে 4ই হবে। প্লাসের প্লাস এখানে হবে হচ্ছে 1, এখানে প্লাসের প্লাস এখানে হবে 4। তাহলে দেখো, তাহলে এই 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 3, নিচে থাকে হচ্ছে 4, আর এই 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, তাহলে এখানে হবে 5, নিচে হবে 4, প্লাসের প্লাস এখানে হবে 4 ইকুয়াল। দেখো এই 3/4টাকে সাইডে নিয়ে আসবো, আর এইটাকে আমি চাইছি যে এই যে এটা সাইডে নিয়ে আসলাম, এটা সাইডে নিয়ে আসতে, অর্থাৎ এটা উপরে নিয়ে আসতে। তো উপরে নিয়ে আসলে কি হবে, উপরে যাবে 4, আর এই উপরে 5টা নিচে যাবে 5, প্লাসে প্লাস 4 এর 4 ইকুয়াল। দেখো উপরে নিচে হল সেম হইলে কাটা, তাহলে এই 4 এ 4 এ কাটা, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 5, প্লাসে প্লাস এখানে হবে 4। তাহলে দেখো এখন আবার কি করতে হবে, 3/5 এর সাথে 4 যোগ করতে হবে। তো যোগ করার পদ্ধতি হচ্ছে যে লসাগু করে দাও। এই 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু হচ্ছে তোমার 5ই হয়। তাহলে 5 এর সাথে 5 ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3ই হবে, যোগের যোগ। এই 1 দ্বারা 5 কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 4 কে গুণ করলে হবে 20। তাহলে হচ্ছে 3 এর সাথে 20 যোগ করলে কত হয়, 3 এর সাথে 20 যোগ করলে হয় 23, আর নিচে থাকে হচ্ছে 5। তাহলে এইটাই হচ্ছে তোমার 10 নাম্বার প্রশ্নের সমাধান। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে প্রশ্ন নাম্বার 11। প্রশ্ন নাম্বার 11 দেখা যাচ্ছে কি, cos 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাকে cos 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মান যদি জানা থাকে তাহলে হচ্ছে অঙ্কটা আমাদের জন্য ইজি বিজি হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রশ্নটা উঠাই নিছি, 11 নম্বর প্রশ্নটা উঠাই নিছি। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলে আমরা কি লিখতে হয়, প্রথমে প্রদত্ত রাশিটা উঠাই নিতে হয়। তাহলে আমি লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে sec 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। এখানে রাফটা করে নিই, রাফটা কি লাগবো,
যে cos 45 ডিগ্রি মানটা আমি একটু লিখে নেই তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাই না? আর হচ্ছে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি মান কত? cosec 30 ডিগ্রি মান হচ্ছে তোমার 2। তাহলে এখন আসো এখানে আমি মানগুলো বসাই দিই। তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, যেহেতু ও cot এর উপর একটা স্কোয়ার আছে তাই আমি এটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিব, ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে cosec 30 ডিগ্রি মান কত? 2। তাহলে এখানে বসালাম 2, যেহেতু এটার উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, তাহলে আমি উপরে দিয়ে দিলাম হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 1/√2 ইন্টু 1 কে বর্গ করলে কত হবে? 1 হবে, যেহেতু এইটার উপরে বর্গ আছে তাই আমি হচ্ছে বর্গ করে দিচ্ছি। আর √3 কে বর্গ করলে কত হবে? 3, কারণ রুট স্কোয়ারে কাটা গেলে 3 থাকে। 4 আর 2 কে বর্গ করলে হয় 4। তাহলে এখন এগুলা কি করতে হবে? দেখো এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ আর এই সংখ্যার মাঝে কোন কোন চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে গুণ করে দিতে হবে, লসাগু করা যাবে না। প্লাস অথবা মাইনাস থাকলে, যদি এই দুইটা ভগ্নাংশের মাঝে প্লাস অথবা মাইনাস থাকতো তাহলে আমি লসাগু করতে পারতাম। যেহেতু এখানে গুণ আছে তাহলে আমি কি করতে হবে? গুণ করে দিতে হবে, উপরেরটার সাথে উপরেরটার গুণ, নিচেরটার সাথে নিচেরটার গুণ। তাহলে উপরে কি আছে দেখো তো? উপরে আছে 1 1 4। তুমি বলতে পারো স্যার 4 কি উপরের সংখ্যা নেই? হ্যাঁ, 4 উপরের সংখ্যা, কারণ এই 4 এর নিচে মনে মনে একটা কত আছে? 1 আছে, তাহলে 4 উপরের সংখ্যা। তাহলে 4 1 1 গুণ করলে কত হবে? 4 হবে। আর আর হচ্ছে √2 আর 3 গুণ করলে কত হবে? √3 √2 হবে। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমি এটাকে অ্যান্সার দিতে পারি। তাহলে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।